ঘটনার দিন ভোরে জাহির আলভির সাথে কিভাবে শেষ কথা হয়েছিল ইকরার জানেন? কিভাবে সেদিন তাদের সম্পর্কটা শেষ হয়েছিল? আসলেই জাহির আলভির এই চ্যাটিং ফাঁস না হলে বোঝাই যেত না যে এই লোকটা কতটা খারাপ, কতটা নিকৃষ্ট। ইকরা লিখেছিল, কই আছো? আলভি বলেছিল, ঢাকার বাইরে আসছি শুটে। মানে চিন্তা করে দেখেন, সে নেপালে চলে গেছে, সেটা একবারও বলে যাওয়ার প্রয়োজন বোধ করে নাই বউকে। যাই হোক, এরপরে ইকরা বলল, সাথে কি ওই তিথিও গেছে? তখন আলভির ভাষায়, বুঝলাম না, তিথিকে নিয়ে তোমার এত কিসের সমস্যা? রীতিমতো রাগে গজগজ করছিল সে। তখন ইকরা বলল, তুমি ঘরে বউ বাচ্চা রেখে পরকিয়া করবা আর আমি ওর নাম নিলেই দোষ? প্লিজ ওকে ছেড়ে দাও, আমি আসি তো, প্লিজ বাবা, আমাকে আর এভাবে মানসিক কষ্ট দিও না। হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই শেষ রিকোয়েস্ট করেছিল ইকরা, কিন্তু সেখানেও আলভির রাগ ইমোজি ছিল। যাই হোক, ভোরে ঘুম থেকে উঠে ইকরা আবারও মেসেজ দেয়, আকুতি মিনতি করে বলে, তুমি যা বলবো আমি তাই করব, প্লিজ ফিরে আসো। কোনো উত্তর যখন না পেল আলভির থেকে, তখন সে একটু পর আবারও মেসেজ করলো, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্রত্যুত্তরে আলভির কি উত্তর জানেন? এই কথাগুলো তার কাছে হাস্যকর মনে হয়। সে হাহা ইমোজি দিয়ে ভরিয়ে দিচ্ছিল। শুধু তাই নয়, সে ওই সময় বলেই দিল ইকরাকে যে তোকে এখন আর আমার ভালো লাগে না, আমার ব্যবহারে বুঝিস না। সেই সাথে গালিও দিয়েছিল, এমনকি এও বলেছে তোকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে আমি তিথিকে বিয়ে করব। আর যখন মিনতির সুরে ইকরা বলল, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তখন আলভির কথা, বাঁচতে না পারলে মইরা যা। এরপর ইকরার শেষ কথাগুলো আপনারাই দেখে নিন। অভিমান করে সত্যি সত্যি চিরতরে চলে গেল সে। ওর ভালোবাসার মূল্য আলভি দিতে পারলো না। তো ভিউয়ার্স, এই হলো ইকরা এবং আলভির শেষ কথোপকথন। আশা করি এখন আপনাদের কাছে ক্লিয়ার কেন আলভি ইকরাকে শেষবার দেখতে আসলো না, কেন সে চলে যাওয়ার পরেও আলভির এতটুকু মায়া হলো না।